গাইজ, আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা মেইনলি যাচ্ছি অস্ট্রিয়াতে সবাই মিলে। তো চলুন আপনাদের সাথে বাকি মুহূর্তগুলো সবগুলো শেয়ার করি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার পাখিটা পাখিটা জমে গেছে ঠান্ডায় আমার পাখিটা আহারে -3 টেম্পারেচার মজা নিও না গাড়ি আসতেছে নাকি অবশেষে অনেক অপেক্ষার পর গাড়ি চলে আসলো এবং আমরা তিনজন গাড়িতে উঠে বসলাম মেন ট্রেন স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে মেইন ট্রেন স্টেশনে যাওয়ার জন্য মাত্র 16 মিনিটের ব্যবধান ছিল, কিন্তু এই অপেক্ষার যেন শেষই হচ্ছিল না। তারই মধ্যে সুমোর সাথে দুজনই আমরা খুনসুটি করতে লাগলাম। অপেক্ষার প্রহর শেষ হয়ে আসলো এবং আমরা 8:30টার মধ্যে স্টেশনে এসে পৌঁছালাম। তারপর গাড়ি থেকে নামার পর আপনাদের ভাইয়া ব্যাগগুলো নামিয়ে নিচ্ছিল। আমরা স্টেশনে ঢুকে চারিদিকটা ঘুরে দেখছিলাম এবং প্ল্যাটফর্ম খোঁজার ট্রাই করছিলাম। কিছুক্ষণ পর আমি আর আপনাদের ভাইয়া মনিটরে ট্রেন আসার সময় দেখছিলাম। এটাই আমার প্রাগে প্রথম ট্রেন জার্নি ছিল। সো প্রাগের ট্রেন স্টেশনে এটাই আমার প্রথম যাওয়া ছিল এবং প্রাগ স্টেশন যে এত সুন্দর এটা আমার আগে জানা ছিল না। তারপর আমরা চিন্তা করলাম যে ট্রেনে ওঠার আগে ব্রেকফাস্ট করার জন্য কিছু কেনা যাক। দেন আমরা আমাদের জন্য কিছু খাবার কিনে ট্রেনে ওঠার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর আমরা ট্রেনে উঠে গেলাম এবং আমাদের ব্যাগগুলো জায়গা মতো রেখে আমরা যার যার সিটে বসলাম। ট্রেনে উঠে কিছুক্ষণ পর আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। এখানে তিনজনকে 3 সিটে দেখার কারণ হচ্ছে আনফরচুনেটলি আপনাদের ভাইয়া 3টা সিট একসাথে না পেয়ে সামনের সিটে বসেছিল। এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের ট্রেন যাত্রা।
যদিও বাংলাদেশের ট্রেন জার্নিতে যেই ঝকঝক সাউন্ডটা সেটা ঠিক পাচ্ছিলাম না, কিন্তু ট্রেন জার্নিটা আমরা তিনজনই এনজয় করছিলাম। আপনাদের ভাইয়া যে কোনো জায়গায় গেলে কিছু না কিছু বের করবে। যেমন এখানে সে গবেষণা করে বের করছিল যে এই লাইনগুলো থেকে নাকি বাতাস বের হচ্ছে, এবং সে এটা ফু দিয়ে চেক করছিল। 40 সেলসিয়াস দেখা, মনিটর দেখা। তারই 140 আর 140 সে সামনে একা পড়ে গেছে। ইয়েস ইয়েস। তক্তা বানালাম, তক্তা বানায়া তারপর ফুস করে উড়াই দেবো। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। দেন আমরা ভিয়েনা মেন স্টেশন থেকে নেমে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ফাইনালি 4 ঘন্টার জার্নির পর আমরা সবাই এখন হোটেল রুমে এসে পৌঁছেছি। তো আপনাদেরকে কিছু একটা শর্ট কিছু বলা যায় যে শর্টভাবে একটা ফুল রুমের ওভারভিউ দেওয়া। সো ফার্স্টে ঢুকতেই হচ্ছে এখানে জুতোর সেলফ দেওয়া অ্যান্ড জ্যাকেটসের হুক দেওয়া, দেন এখানে একটা মিরর, অ্যান্ড আফটার দ্যাট এখানে কিছু কফি মেশিনস অ্যান্ড কফি রিলেটেড যত কিছু দরকার সেটা, ক্যাবিনেটস, দেন এখানে একটা ওভেন, রান্নার যত সব সামগ্রী দরকার এখানে সব কিছুই দেওয়া আছে। ওরা সুন্দরভাবে সব কিছু করেছে, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। দেন আমাদের ফার্স্ট বেডরুম, এখানে আমরা এখনো সব কিছু গুছাইনি। এখানে হচ্ছে আমাদের ব্যাগসগুলো, এটা হচ্ছে ভাইয়া আর সামিয়ার বেডরুম। এখানে একটা সুন্দর পেইন্টিং দেওয়া, দেন এখানে আমাদের টিভি, এখানে বসার জন্য একটা জায়গা আছে, এখানে জানালা একটা দুটো, দেন এখানে হচ্ছে বসার একটা সোফা, এখানেও আরেকটা ওয়াল পেইন্টিং। দেন আমি যদি যাই, এটা হচ্ছে আমার রুম, অ্যান্ড আমার রুমটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি। কারণ আমি যেরকম চাই যে হ্যাঁ কোনো জায়গায় নতুন গেলে একটু রিফ্রেশমেন্ট দরকার, আমি ঘুম থেকে ওঠার পরে জানালা দিয়ে বাইরে তাকালে ভালো একটা ভিউ পাওয়া যাবে। সো ওইভাবে যদি আমি বলি সেভাবে কোনো ভিউ পাওয়া যাবে না, বাট স্টিল এটা আমার জন্য অনেক প্রেফারেবল একটা। অ্যান্ড দেন এইটা যদি আসি, এইটার ম্যাজিক মোমেন্টটা হচ্ছে যখন আমি লাইট অন করব, মানে আমার কাছে এটাও অনেক ভালো লাগছে। প্লাস আমার এখানে একটা ওয়ার্ড্রোব আছে, আমাকে দেখা যায়, আপুকে দেখা যায়, ঠিক আছে। অ্যান্ড আদার দেন দ্যাট এই তো মানে রুমের এরকম ছোট্ট একটা টোর দিলাম। হোপ সো টিকিট কিনে আমরা ভিয়েনার কিছু ফেমাস জায়গা ঘোরার জন্য বের হয়ে গেলাম। সো এখান থেকেই যাত্রা শুরু হয়ে গেল এবং আমরা আমাদের প্রথম জায়গাটিতে গিয়েছিলাম, যেটি হচ্ছে শনবার্ন প্যালেস।
এখানে আমরা প্যালেসের সামনে যে ক্রিসমাস মার্কেটটি বসেছে সেটি ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা প্যালেসের চারদিকে স্কাল্পচারগুলো দেখছিলাম, পাশাপাশি দেখলাম যে সবাই আইস স্কেটিং করছে। এটি হচ্ছে শনবার্ন প্যালেস, যেটি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই হাঁসটি আমার খুব কিউট লেগেছিল, তাই কিছু ছবি তুলছিলাম। এখানে দেখলাম যে বাচ্চারা বিভিন্ন রাইডে উঠে আনন্দে মেতে উঠেছে। ক্রিপ বানানো দেখে আমাদের তিনজনেরই খেতে মন চাইল এবং আপনাদের ভাইয়ার সাথে সাথে গিয়ে নিয়ে আসলো। তারই সাথে সাথে আমরা ওই জায়গা থেকে বের হয়ে গিয়েছি। তো প্রথম দিনের ঘোরা শেষ করে রাতের ডিনারের জন্য তুর্কিশ একটি ফেমাস রেস্টুরেন্টে যাই, যার নাম হচ্ছে দামাক রেস্টুরেন্ট। ওইখানকার খাবার খুবই মজার ছিল। প্রতিটা আইটেমেরই একটা ডিফারেন্ট টেস্ট ছিল। আমিও এটা কি ছিল? এটা হচ্ছে আমার শীত করছে, তাই আমি চোখ খুলতে পারছি না। তো এখন রাত 10:30 11টার মতন বাজে। আমাদের রাত্রের খাবার তারপরে ঘোরাঘুরি প্রায় অনেকটাই আজকের দিনের মতো শেষ। তাও শেষ হয়ে হলো না শেষ, এরকম একটা অবস্থা। আমরা এখন রাস্তার প্রায় সাইডে বসে আছি। তো ভাইয়ার বন্ধুর সাথে কথা বলছে, অ্যান্ড স্বামী তার কোনো খবর নাই। সে হুটহাট করে কখন কি করবে সে আসলে নিজেও জানে না। মাত্র বললো ঠান্ডা লাগতেছে, এখন আবার সে ওইদিকে গেল। তাই হচ্ছে, হাঁটছি আমি। তোমার কাজ কি আসলে? দেখেন আপনারা যদি হচ্ছে শরীরটাকে গরম করতে চান, আমার একটা ব্যায়াম করবেন।